নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ ব্লগ। তো দেখো বন্ধুরা, রবিবারের সন্ধ্যাবেলা আমি মার্কেটিংয়ে বেরিয়ে পড়েছি। তো আমাদের রবিবারের সোনারপুর বাজারটা কিন্তু খুব জমজমাটভাবে হয়। কেন বলো তো? বড় দোকানগুলো বন্ধ থাকে, যার জন্য এই ছোটো দোকানগুলো কিন্তু রাস্তার ধারে ধারে বসতে পারে। তো দেখো, বড় দোকানগুলো টোটালি বন্ধ। আমাদের এক নম্বরে এপারটা হচ্ছে রবিবার করে সন্ধ্যাবেলা খুব বন্ধ থাকে বন্ধুরা। তো দেখো কত দোকান বসেছে আমাদের সংসারের দরকারি যাবতীয় জিনিস নিয়ে ওরা কিন্তু বসে বন্ধুরা। তো এক জায়গাতেই অনেক জিনিস পাওয়া যায়। তো বাসনপত্র থেকে শুরু করে ঘরের তালা, ঠাকুরের জিনিসপত্র, সমস্ত কিছু দেখতে পাচ্ছ, শিব ঠাকুর, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে বন্ধুরা। আর তার সাথে সাথে ব্যাগ, আয়না, চিরুনি থেকে শুরু করে আমাদের সংসারের এক কথা যাবতীয় সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে। আর এছাড়া তোমাদের পেয়ে যাবে এখানে নাইটি, ছেলেদের জামা, প্যান্ট, খুব সুন্দর সুন্দর শার্ট প্যান্ট পাওয়া যায় বন্ধুরা। কম দাম বলে কিন্তু জিনিসটা যে খারাপ হয় তাও নয়। আমি কিন্তু এখান থেকে জিনিস ইউজ করে দেখেছি, খুব ভালো হয় জিনিসগুলো। আর এই দেখো না, কত রকমের বিভিন্ন সাইজের টিপের পাতা, এগুলো তো মেয়েদের খুবই লাগে, নিত্য ব্যবহারের জিনিস এগুলো। আর কত বাসনপত্র, ঝুড়ি চুবড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু দেখতে পাবে। তো দেখো, এইটা হচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে থানার দিকে। তো আমরা এখানে একটু ফল কিনতে এসেছিলাম বন্ধুরা। কি কিনতে বলো তো? ফলের মধ্যে কাঁঠাল। আর আমের দাম তো খুবই বেশি, যেহেতু আমবুচির সময়, আমবুচির সবাই দুধ, আম, কলা, কাঁঠাল খায়, সেই জন্য একটু দামটা বেশি হয় তুলনামূলক। আর এই দেখো, কাঁঠাল কিনতে এসেছি, একদম গাছ পাকা কাঁঠাল। তো এখান থেকে কাঁঠাল তো অবশ্যই নিয়ে যাব। কাঁঠাল কিনতে এসে কি বাড়ি ফিরে যাবে বলো তো? দাম বেশি বলে তো আর বাড়ি ফিরে যাওয়া যায় না। তো যে কোনো একটা নিতেই হবে। তো নিতে যখন এসেছি, খালি হাতে বাড়ি যাব না, এটা একদম কি বলবো, এটা একদম ঠিকঠাক করে এসছি যে নেবই। আর আমার বাপি তো আর যেতেই চাইছে না। এই কাঁঠালে এত গন্ধ, চারিদিকে মমা করছে, যেখান থেকে আমার বাপি আর নড়তেই চাইছে না, জানো তো। তো দেখো, ঘুরে ফিরে যতই আমি ওদিকে যাই না কেন, ঘুরে ফিরে সেই কাঁঠালের কাছেই চলে যাচ্ছে বন্ধুরা। আর এখানে দেখো, পুরো সতেজ সব ফলগুলো খুব টাটকা ফল পাওয়া যায় বন্ধুরা। আর এখন তো এই আশফল উঠেছে, এই আশফল দেখছো 15 টাকা করে শ, জানো তো। আশফল খুব বাজারে উঠেছে। আর এই দেখো, এই কাঁঠালটা দেখো কত লম্বা, দেখতে পাচ্ছ, একদম ঠাসা বন্ধুরা। এই কাঁঠালটাই আমি পরবর্তী নিয়েছিলাম, এটার উপরেই বাপির চোখ পড়েছে, বুঝেছো। তো 200 টাকা দিয়ে কাঁঠাল কিনেছি। বলতে গেলে জীবনে প্রথম এত টাকা দিয়ে কাঁঠাল কিনলাম। তো এর আগেও কাঁঠাল খেয়েছি, কিন্তু এত দাম নয় বন্ধুরা। তো যাই হোক, ওই দেখো ওপারে ছেলেদের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, জানো তো, সুন্দর সুন্দর শার্ট প্যান্ট, খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। ওড়না, কত রকমের ওড়না আছে জানো তো, 50 টাকা থেকে শুরু। আর এরপরে দেখো আমরা ধারার দিকে এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমরা বাড়ি চলে আসবো বন্ধুরা। ওখান থেকে প্ল্যাটফর্ম হয়ে আমরা বাড়ি চলে আসবো। আর আমার কিন্তু খুব স্টেশনের কাছেই বাড়ি কিন্তু বন্ধুরা। কিন্তু এত বড় কাঁঠাল নিয়ে হেঁটে আসা কখনোই সম্ভব নয়। তো ওখান থেকে আমি অন্তত একটু আমার রিক্সা স্ট্যান্ড অব্দি আসতেই হবে বলো। তো দুজনে ওই ব্যাগে ধরে, দুদিকে ধরে কোনোরকম রিক্সা স্ট্যান্ড অব্দি এসেছি বন্ধুরা। তারপরে চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, কাঁঠালটা কত বড় কিনেছি, দেখো খালি সাইজটা দেখো। তোমার কেমন হয়েছে কাঁঠালটা? মায়ের রিয়াকশনটা দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম। একদম তৈরি, টকটক করছে, এখনই ভাঙবো। কাঁঠালটার সাইজটা খালি দেখো বন্ধুরা। না না, গায়ে কাঁঠা তো বড় বড়, কোয়া বড় বড় হয়। দেখা যাক। আমার তো বয়ে আনতে কালঘাম চলে গেছে, এখানে রিক্সা করে এসছি। তো দেখো বন্ধুরা, কাঁঠাল তো পেয়েই কাঁঠাল খুলে দেখতে হবে, এটা তো সবার আগ্রহ থাকে বলো। তো আমার বাপিও কিন্তু হাত পা না ধুয়েই দেখো বসে পড়েছে কাঁঠাল ছাড়াতে। তো ভীষণ আগ্রহ সহকারে কাঁঠাল ছাড়াতে আমারও খুব দেখার ইচ্ছে, সবারই দেখার ইচ্ছা যে কীরকম কোয়া হবে ভেতরটা তো কেউই আমরা বুঝতে পারি না না। তো কাঁঠালটা কিন্তু খুব রসালো না, কিন্তু খাজা কাঁঠাল, একেবারেই বলতে গেলে খাজা কাঁঠাল, জানো তো। তো দেখো
একদম মানে শিকড় হয়ে গেছে, জানো তো, আটিগুলোতে একদম গাছ বেরিয়ে গেছে। আমার যদি কিছুটা জায়গা থাকতো বন্ধুরা, কিন্তু এই শিকড়ওয়ালা আটিগুলো পুঁতলেই কিন্তু গাছ হয়ে যেত, কিন্তু উপায় নেই, জায়গা তো নেই। কলকাতার বুকে বুঝতেই পারছো, তো কি আর করা যাবে, সব ওই আটিগুলো থেকে এই গাছগুলো ফেলে দিতে হবে। আর কাঁঠালটা কিন্তু বেশ মিষ্টি ছিল, তবে খুব বেশি রসালো কাঁঠালের মতো মিষ্টি না, তবে আমার মায়ের পক্ষে খুবই ভালো। তো তোমরা তো সবাই জানো বেশি মিষ্টি খাওয়া যাবে না, তো সেই কারণে মায়ের জন্য খুবই ভালো হয়েছে। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, কি বলো? তো যাই হোক, ভালো হয়েছে, এটাই শান্তি। অনেক কাঁঠালে হয় না যে কত রকম কি বলে চাপা চাপা থাকে, কত রকম থাকে না, এর কিচ্ছু ছিল না, জানো তো, পুরো একদম সলিড। আর অনেকটা ওজন বয়ে আনতে আমাদের কালঘাম ছুটে গেছে, আর কি বলবো, রিক্সা না পেলে আর মানে উপায় ছিল না। তো দেখো একদম কোনো চাপা নেই, যা অনেক সময় চাপা থাকে, কত চ্যাপটা চ্যাপটা আটি থাকে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একদম পুরো সলিড। তো দেখো আমি আর বাপি মিলে বসে পড়েছি কাঁঠাল ছাড়াতে। তো খুব আনন্দ সহকারে কাঁঠাল ছাড়াচ্ছি আর খাচ্ছি, ছাড়াতে ছাড়াতে খাচ্ছি, কিন্তু বন্ধুরা খেতে তো হবে বলো। আর মা তো উপরে বসে আছে, মা তো নিজে বসতে পারছে না, মাকেও উপরে দিয়ে দিচ্ছি, কী করবে, নিচে বসতে পারে না, পায়ের প্রবলেম। তো দেখো এই যে সন্ধ্যাবেলা এই যে কাঁঠাল খাচ্ছি, আর রাতে কি খাওয়া সম্ভব বলো তো? রাতে কিন্তু খাওয়া সম্ভব না, তবু খেয়ে যাচ্ছি, কি করব, খেতে ইচ্ছা হচ্ছে, খেয়ে যাচ্ছি, যা হবে। তো দেখো অনেকটা কাঁঠাল এই সময় কিন্তু ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একেবারে রাতের বেলার জন্য রেখে দেবো। আবার কি ছাড়াতে বসবো বলো, রাতের বেলা খাবো বলে ফের রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো। একটু পরেই তো রাত হয়ে যাবে বলো, আর 2-3 ঘন্টা পর। তো সেই জন্য একেবারে কিছুটা ছাড়িয়ে নিচ্ছি, আর কিছুটা খাবো এখান থেকে। তো সেই কথা বলে এইগুলো ছাড়ানো হচ্ছে আর কি। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে 11:15। তো আমরা দেখো কি রাতে খাচ্ছি, দেখো দেখলে পাগলা হয়ে যাবে। তো দেখো এখানে নেওয়া হয়েছে চিড়ে, খই, আর কি নিয়েছো মা? মুড়িও নিয়েছো, আবার নিয়েছে মুড়ি, চিন্তা করে, এই দেখো তলার দিকে একদম মুড়ি, দেখতে পাচ্ছ। আর এই দেখো দুধ, ওই হাঁড়িটা নাও। আমার সাথে আছে কাঁঠাল, আম, আবার কলা, কলা বার করনি? ওই তো দুধ আছে তো হাঁড়িতে, হাঁড়িটা নাও। দেখো আমাদের রাতের খাবারটা দেখো কেমন হয়েছে, মেনুটা বলো তো। আজকে রাতে রুটি করিনি, জানো তো, এইভাবে কেটে গেছে। নেবো পরে, থাক ভিডিওটা করি। তো দেখো দুধ নিয়ে নিলাম, এরকম দুধ দিয়ে জম্মেজ করে মাখিয়ে খাবো বন্ধুরা, কেমন হবে বলো তো। রাতের দিন একটা, আজকে রুটি করিনি, কারণ সন্ধ্যাবেলা তো কাঁঠাল খাওয়া হলো, আর পেটে সেরকম জায়গা নেই, তাই জন্য হালকা পাতলা খাবো, মুড়ি চিড়ে খই খাওয়া হবে, ঠিক আছে। তো চলো, হাই বন্ধুরা। তো এখন তো মাখামাখি চলছে, এই দেখো দেখতে পাচ্ছ। তো এখন বাপি কাঁঠাল ছাড়াচ্ছে, কাঁঠালের বীজগুলো বের করে দিচ্ছে। কাঁঠালটা দারুণ হয়েছে, মিষ্টি হয়েছে কাঁঠালটা, কত বড় কাঁঠালে এসে দেখতেই পেলে। তো আজকেই তো মনে হয় খাওয়া হয়ে গেল 2 কিলো 2.5 কিলোর উপরে। তো চলো আজকের মতো এইটুকুই, আবার বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, তোমরা আবার দেখতে চাইবে না। তো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, লাইক কমেন্ট করতে একদম ভুলে যেও না। তোমরা কিন্তু প্রত্যেকে লাইক কমেন্ট করো, আর এটা করে মিষ্টি হাতের ছোঁয়া দিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সকলকে গুড নাইট জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কাল আসছে তো নতুন ব্লগ নিয়ে, নতুন সকাল নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অপেক্ষায় থাকো।